আজ থেকেই ভারতীয় ফুটবলের নতুন মরশুম শুরু এবং প্রথম ম্যাচেই বড় ম্যাচ ডার্বি ম্যাচ মুখোমুখি বাংলার দুই প্রধান ইস্ট বেঙ্গল মোহনবাগান। ইলিশ চিংড়ির লড়াই, বাঙাল ঘটির লড়াই কিন্তু আজকে ডার্বি ম্যাচেই আমরা দেখতে পাবো। তো এই হাড্ডাহাড্ডি ডার্বি ম্যাচে আমরা কিরকম স্টার্টিং 11 দেখতে পাবো, দুটো দলের কি পরিকল্পনা রয়েছে, আজকের ম্যাচে কোন দলকে এগিয়ে রাখা হচ্ছে, সমস্তটা নিয়েই কথা বলে নেব আমরা এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরুর প্রথমেই তোমরা স্কোর লাইনটা প্রেডিকশন করে নাও। আজ থেকে সিজন শুরু, প্রথম ম্যাচ ডার্বি ম্যাচে স্কোর লাইন প্রেডিকশন তোমরা অবশ্যই একটা করেই করো। যাদের প্রেডিকশন মিলে যাবে তাদের নাম অবশ্যই আমরা পরবর্তীতে শেয়ার করে দেব। তাই যারা ভিডিও দেখছো অবশ্যই একটা করে স্কোর লাইন প্রেডিকশন করতে কেউ ভুলো না। তো ডার্বি অলওয়েজ 50-50, কোনো দিন কোনো সময় কিন্তু কোনো দলকে ডার্বিতে অনেক এগিয়ে বা অনেক পিছিয়ে রাখা যায় না। আমার তো খুব মনে পড়ছে এরকম একটা ডুরান্ড ডার্বিতে যেখানে মোহনবাগান টানা 8 টানা 9টা ডার্বি জিতে খেলতে আসছিল এবং তারা ভাবছিল যে আবারও একটা ডার্বি জিতবো। সেখানে নন্দকুমারের সেই গোলে ডার্বি গ্রুপ স্টেজে ডার্বি ইস্টবেঙ্গল জয় করেছিল এবং আবার ফাইনালে গিয়ে ডিমি পেট্রাটোসের গোলে মোহনবাগান ইস্টবেঙ্গলকে হারিয়ে ট্রফি জিতেছিল। তো এরকম আমরা অনেক ইতিহাসে ঘটনা দেখেছি। তো দুটো দলের যদি আমরা টোটাল হেড টু হেডের রেকর্ড নিয়ে কথা বলি, তো এখনো পর্যন্ত দুটো দল টোটাল 408 বার মুখোমুখি হয়েছে। সেখানে ইস্টবেঙ্গল জিতেছে 144 বার, মোহনবাগান জিতেছে 134 বার, আর 130টা ডার্বি কিন্তু ড্র হয়েছে। এবং আমরা যদি ডুরান্ড কাপের হেড টু হেডের রেকর্ড নিয়ে কথা বলি, এখনো পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে 23 বার। সেখানে ইস্ট বেঙ্গল জিতেছে 10 বার, 8 বার জিতেছে মোহনবাগান এবং বাকি 5টা ম্যাচ ড্র হয়েছে। এবং এই যে 23 বার সাক্ষাৎকারে কিন্তু ইস্টবেঙ্গল গোল করেছে 19টা এবং মোহনবাগান গোল করেছে 16টা। তার মানে বোঝাই যাচ্ছে ডার্বি সবসময় 50-50 হয় এবং পরিসংখ্যানগত দিক থেকে বা ইতিহাসের দিক থেকে তাকালে সেখানে কিন্তু অবশ্যই একটু এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। কারণ অনেক বছর ইস্টবেঙ্গল খারাপ পারফরমেন্স করা, ডার্বিতে বারবারই হারা, তো সেই জন্য পরিসংখ্যানের যে গ্যাপটা অনেকটা বেশি ছিল সেটা কিন্তু অনেক কমে এসেছে। এবার এটাও মানতে হবে লাস্ট সিজনের প্রত্যেকটা ডার্বি আমরা দেখেছি অসাধারণ ডার্বি হয়েছিল, সেখানে কিন্তু একতরফা কোনো ডার্বি হয়নি। এবার সময় বদলেছে, বিদেশি প্লেয়ার বদলেছে, কোচ বদলেছে, দুটো দলের ক্ষেত্রেই একাধিক পরিবর্তন হয়েছে। তো নতুন ইস্টবেঙ্গল নতুন মোহনবাগানের লড়াই দেখার জন্য আমরা অপেক্ষা করে থাকবো। তো আজ বিকেলেই কিন্তু প্রথম ম্যাচ উদ্বোধনী অনুষ্ঠান কলকাতায় ভালো রকমই হবে এবং প্রথম ম্যাচ ডার্বি ম্যাচ। আজকে যারা টিকিট কাটবে ভাবছো অনলাইনে কাটো, সরাসরি মাঠে চলে যাও, সেখানে স্ক্যান করে তোমরা মাঠে প্রবেশ করতে পারবে। আর অফলাইন যারা টিকিট কেটেছো তো কোনো অসুবিধাই নেই, মাঠে যাও, গিয়ে এনজয় করো। কারা কারা মাঠে যাচ্ছ কমেন্টে জানাতে ভুলো না। তো আমরা এই যে ডার্বি ম্যাচটাকে নিয়ে কথা বললে, এটা আর 5টা ডার্বির থেকে বেশ অনেকটাই আলাদা। কারণ আমরা ডার্বি ম্যাচে বা বড় ম্যাচে আমরা দেখেছি বিদেশি প্লেয়াররা কিন্তু আলাদাই পারফরমেন্স করে। দুটো দলের ক্ষেত্রেই বিদেশি প্লেয়াররা কিন্তু ম্যাচের রং পরিবর্তন করে দেয়। আজকে বিদেশি নির্ভর ফুটবল খুব একটা হবে বলে তো পার্সোনালি আমার মনে হয় না। আজকে দুটো দলই কিন্তু তাদের ইন্ডিয়ান ব্রিগেডের উপর কিন্তু ভরসা রাখবে এবং সেই ইন্ডিয়ান প্লেয়াররা যদি ভালো পারফরমেন্স করে, যেই দলের প্লেয়াররাই ভালো পারফরমেন্স করুক না কেন, তারা কিন্তু ম্যাচ জিতবে। এবার ডার্বি কেন 50-50 বলা হয়, যে এখানে কোনো প্রেডিকশন বা কোনো দলকে এগিয়ে পিছিয়ে রাখা যায় না। মনে হবে যে এই দলটা এবছরে বা এই ডার্বিতে পিছিয়ে থেকে শুরু করছে, তারাই দেখবে বড় ব্যবধানে ম্যাচ জিতে বেরিয়ে গেছে। তো সেই কারণে কিন্তু কোনো দলকেই ছোট করে দেখার নেই। হ্যাঁ, যদি বলো মার্কেট ভ্যালু বা প্লেয়ারদের কোয়ালিটি অনুযায়ী কিন্তু মোহনবাগানের প্লেয়াররা বেশ অনেকটা এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গলের থেকে। অনেক সেখানে বড় নামের প্লেয়ার রয়েছে, বড় টাকার প্লেয়ার রয়েছে। সেই জায়গায় ইস্টবেঙ্গল কিছুটা লো বাজেটেড প্লেয়ার রয়েছে, কিন্তু হ্যাঁ প্লেয়ারগুলো ভালো। এবং ইস্টবেঙ্গলের কাছে একটা অ্যান্তোনিও লোপেজ হাবাস রয়েছে, যার ডার্বিতে সাকসেস রেট নেক্সট লেভেলের রয়েছে এবং সে ডার্বিতে সেইভাবে হারেনি, যতটুকু মনে পরিসংখ্যান রয়েছে সেখানে কিন্তু সে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হারেনি। এবার কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে তার প্রথম ডার্বি, তার জন্য কিন্তু চ্যালেঞ্জ থাকবে। এবং পানস তার তো সম্পূর্ণ প্রথম ডার্বি, তো তার উপরও থাকবে। এবং প্রথম ম্যাচে দুই দলের কোচই চাইবে না যে কোনো দল হারতে, দুই দলের কোচ জিততে চাইবে। যদি জিততে না পারে
ড্র করলেও কোনো অসুবিধা নেই। এবার এই ম্যাচটা নিয়েই ধরো কোনো দল জিতলো কোনো দল হারলো, কোচ তারাও একে দিয়ে কিছু হবে না ওকে দিয়ে কিছু হবে না বলে কোনো লাভ নেই, কারণ প্রস্তুতির সময় পাওয়া গেছে ওই কম করে 4 থেকে 5 দিন, এবং কোচেরা এসে 2 থেকে 3টে ট্রেনিং সেশন পেয়েছে, এর বেশি কিছু নয়। তো সেক্ষেত্রে অন্তত 15-16 দিন বাদে যদি খেলাটা হতো তাহলে বলা যেত যে হ্যাঁ দলের একটু ফিটনেস বা বোঝাপড়া বা এটসেট্রা রয়েছে, কিন্তু সেখানে কিছুই পাচ্ছে না দুটো দল। তবুও তারা কিন্তু ডার্বির জন্য আপ্রাণ চেষ্টা করবে, সেটুকু বোঝা যাচ্ছে। টিভিতে তোমরা ওই সোনির নেটওয়ার্কের চ্যানেলগুলো থেকে দেখতে পাবে। আমি আমাদের সোশ্যাল মিডিয়া পেজে বলে দেবো যে কোন কোন চ্যানেলে হচ্ছে, আমি আর একটু চেক করে বলে দেবো, বা এখানেও বলে দেবো যদি হয়। তোমরা সোনি 10-2 থেকে খুব সম্ভবত দেখতে পাবে, মোবাইলে তোমরা সোনি লিভ অ্যাপে দেখতে পাবে। তো অবশ্যই ম্যাচগুলো দেখো, এনজয় করো, টিভি হোক মোবাইল হোক এটসেট্রা যাই হোক সেখান থেকে খেলা দেখো। ম্যাচের দিন আমি এখন লাইভে আসছি না, কয়েকদিন বাদ থেকে লাইভে আসবো এবং সেখানে তোমাদের সঙ্গে আড্ডা যেরকম আমরা দিই একসাথে হবে, কিন্তু আজকে আমি লাইভে আসতে পারবো না। এটুকু হয়ে গেল। এবার যদি আমরা সরাসরি চলে আসি দুটো দলের প্লেইং 11 নিয়ে, তো দুটো দলই মূলত ইন্ডিয়ান প্লেয়ারদের উপর ভরসা করবে, যেটা জানালাম। মোহনবাগানের কিরকম প্ল্যানিং হবে, মোহনবাগানের কিন্তু আজকে অল ইন্ডিয়ান প্লেয়ার হয়তো স্টার্টিং 11-এ খেলবে, পরবর্তীতে ব্রাজিজ বা অ্যালবার্টো তাদের হয়তো বেঞ্চেও রাখা হতে পারে। তো প্লেইং 11 নিয়ে যদি মোহনবাগানের কথা বলি, তো সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু কিছুটা 4-3-3 ফরমেশনে দলকে খেলাবে, যেখানে গোলের তলায় ভিশাল কাইত শুরু করছে। ডিফেন্স লাইনে কিন্তু রাহুল ভেকের সঙ্গে মেহতাব সিং সেন্টার ব্যাক পজিশনে, সাইড ব্যাকে টেকচাম অভিষেক এবং সুভাশিস বোস রয়েছে। মিডফিল্ডের দিকে তাকালে সেখানে সাহাল থাপার সাথে আপুইয়া শুরু করবে, এবং অ্যাটাকিং লাইনে কিন্তু লিস্টন কোলাজো তার সাথে কিয়ান নাসিরি এবং মনবীর সিং তারাই কিন্তু শুরু করতে চলেছে। তো এবং পরবর্তীতে যেটা বললাম ড্রাজিজকে যদি কিছু টাইম দেওয়া যায় দেওয়া হবে, এবং আরও যে সমস্ত প্লেয়ার রয়েছে তাদের কিন্তু বেঞ্চে রাখা হবে। ইস্ট বেঙ্গলের কথা বললে ইস্ট বেঙ্গলের কাছে দুজন বিদেশি প্লেয়ার থাকলেও কিন্তু এই ম্যাচে খুব সম্ভবত স্টার্টিং 11-এ অল ইন্ডিয়ান প্লেয়ার নিয়েই কিন্তু সেক্ষেত্রে অ্যান্থনিও লোপেজ হাবাস যেতে চলেছে বলেই শোনা যাচ্ছে। তো যদি কথা বলি গোলের তলায় কিন্তু প্রফসকান সিং গিল শুরু করবে। ডিফেন্স লাইনে কিন্তু জয় গুপ্তা রয়েছে, লালচুংনুঙ্গা রয়েছে, সন্দীপ মান্ডি এবং আনোয়ার আলী। সন্দীপ মান্ডির সঙ্গে কিন্তু আনোয়ার আলী সেন্টার ব্যাক জুটিতেও খেলতে পারে, বা লালচুংনুঙ্গা আনোয়ার আলীকে সেন্টার ব্যাকে রেখে সন্দীপ মান্ডি এবং জয় গুপ্তা তাদের কিন্তু সাইড ব্যাক পজিশনেও দেখা যেতে পারে। মিডফিল্ডে কিন্তু একটু বেশি প্লেয়ার রাখছে অ্যান্থনিও লোপেজ হাবাস, সেক্ষেত্রে রোহিত কুমার তার সাথে জিকসান সিং, এবং এখানে নাম্বার 10 পজিশনের জন্য কিন্তু এডমন্ডকে রাখা হবে, এবং উইঙ্গার পজিশনে একদিকে রোহিত দানু তার সাথে বিপিন সিং শুরু করবে, এবং আপ ফ্রন্টের স্ট্রাইকার পজিশনে কিন্তু ডেভিডকে প্রথম থেকে ব্যবহার করার চিন্তা ভাবনা রয়েছে, এবং পরবর্তী সময়ে ড্যানি র্যামিরেজ এবং মোহাম্মদ বসিম রাশিদকে ব্যবহার করা হবে। তো এই ম্যাচের যদি কি প্লেয়ার বলো, আমার মতে এই ম্যাচের জন্য কি প্লেয়ার মোহনবাগানের ক্ষেত্রে অবশ্যই আপুইয়া। সে মিডফিল্ডে কিরকম খেলছে তার উপর কিন্তু অনেকটা মোহনবাগানেরকেও নির্ভর করতে হবে, এবং টিকচাম অভিষেকের দিকেও আলাদা করে নজর থাকবে। এই দুজন প্লেয়ার কিন্তু তাদের জন্য কি প্লেয়ার হতে চলেছে। ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি বলি, ইস্ট বেঙ্গলে ডেভিডের কিন্তু একটা অ্যাসিড টেস্ট প্লাস ডেভিড কিন্তু কি প্লেয়ার হয়ে উঠতেই পারে, তার সাথে কিন্তু আমার মনে হচ্ছে বিপিন সিং এই ম্যাচে জ্বলে উঠতে পারে। তো দেখা যাক কিরকম ম্যাচ হয়, সেই দিকে অবশ্যই নজর থাকবে। এই ভিডিওতে এটুকুই বলার ছিল, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।